বন্ধুরা এখন আমি আছি হচ্ছে বাতকুল্লাতে যেসব বড় বড় প্যান্ডেল হয়েছে আর কি, সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরবো। তো দেখতে পাচ্ছ এই একটা প্যান্ডেল পুজো মণ্ডপ পেয়ে গেছি আমরা। এটার নাম হচ্ছে ফ্রেন্ডস ক্লাব, অবস্থিত বাতকুল্লাতে। তো স্টেশনের খুবই পাশে এটা দেখতে পাচ্ছ। প্যান্ডেলটা কতটা সুন্দর হতে চলেছে এখানে দেখে বুঝতে পারছো, আর কতটা বড় আর কতটা সুন্দর দেখেই বুঝতে পারছো। এখানে কাজটা করা হয়েছে এটা পুরো ফর্ম দিয়ে করা হয়েছে, দেখতে পাচ্ছ। এই যে এখানেও কিছু ফর্ম রাখা আছে, এগুলো এখনও কালার করা হয়নি, এগুলো কালার করা হয়েছে। আর কিছু কিছু লাগানো হয়েও গেছে, আর কিছু কিছু কাজ বাকি আছে। তো আমি এখন ভেতরে যাবো, তোমাদের সামনে দুর্গা মাকে তুলে ধরবো। তো চলো কেমন হতে চলেছে এখানে। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর আর কতটা ভালো হতে চলেছে এখানে। ফর্মের কাজটা দেখতেই পাচ্ছ, উপরেও দেখতে পাচ্ছ তোমরা। তো বন্ধুরা আমি এখন যাচ্ছি পুজো মণ্ডপের ভেতরে। তো ঠাকুর এখানে চলে এসেছে, তো ঠাকুরটা আমি তোমাদের সামনে তুলে ধরছি। বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে এখন ফর্মের কাটাকাটি চলছে, এখানে কিছু মানে বানানো চলছে। এগুলো দেখতে পাচ্ছ কতটা সুন্দরভাবে বানানো হয়েছে এগুলো। এটা কবে উদ্বোধন হচ্ছে কাকা? উদ্বোধনটা হচ্ছে বলতে পারছি না। আমার বাড়ি শান্তিপুর, আমি এখানে এসেছি আজকে এই প্যান্ডেলের কাজে। আমি এর আগে কলকাতা, দমদম, ব্যারাকপুর নানান বিভিন্ন সঙ্গে প্যান্ডেলের সঙ্গে যুক্ত কাজবাজ করেছিলেন, একজন পেন্টার মিস্ত্রি। আর এখানে মানে কি কি দিয়ে হচ্ছে সেটাও একটু বলো। থার্মোকল আর আপনার ওয়াশেবল ডিস্টেম্পার। এটা হচ্ছে আপনার অনুকরণ হচ্ছে আমাদের রাম মন্দিরের কিছু অংশটা। আচ্ছা, রাম মন্দিরের কিছু অংশ, তাই তো? কিছু অংশটা, আচ্ছা আচ্ছা আচ্ছা। তো খুবই ভালো হচ্ছে। তো আপনার নামটা? আমার নাম বিশ্বজিৎ হালদার। আচ্ছা আচ্ছা। তো কেমন আছো বলো? আমি মোটামুটি ভালোই আছি। পুজো তো চলেই এলো। পুজো চলে এলো আর সব কাজও শেষ হয়ে যাবে। কবে মানে কবে শেষ হবে কাজ? কালকে শেষ হয়ে যাবে। কালকে শেষ হয়ে যাবে। আর প্যান্ডেল খুলে দেবে কবে থেকে? পরশুদিন থেকে লোক কাজ শুরু হয়ে যাবে, তাই তো? আচ্ছা ঠিক আছে, আপনাকে ধন্যবাদ অসংখ্য। ফুল নাইট আজকে প্রোগ্রাম কাজ করবো বলে তৈরি হয়ে এসেছে। আচ্ছা 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 আচ্ছা। উপর থেকে এই ট্রেনে আসে। আচ্ছা আচ্ছা ঠিক ধন্যবাদ আছে। আপনাকে। তোমরা দেখতে পাচ্ছ এখানে কাকু সুলার কাজটা করছে কি সুন্দরভাবে, কেটে কেটে আস্তে আস্তে। তো খুবই ধৈর্য ধরে এই কাজটা করতে হয়। কাকু পুরো পুরো এখানে যা ডিজাইন তুমিই করেছো সব? এখানে যত ডিজাইন আছে তুমি করেছো, তাই তো? 2 মাস। আর উদ্বোধন হবে কবে এখানে প্যান্ডেলটা? কালকে হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। তো কেমন আছো কাকু? তোমার নামটা কি? সঞ্জয় সরকার। ধন্যবাদ আপনাকে বলার জন্য। আমার পেছনে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, তো কতটা সুন্দর লাগছে দেখেই বুঝতে পারছো তোমরা। কতটা হাইট আর কতটা উচ্চতা হতে চলেছে দেখেই বুঝতে পারছো, আর কতটা সুন্দর। বন্ধুরা ওইখান থেকে বেরিয়ে বাঁদিকে এসে আমাদের সামনে আরেকটা পুজো মণ্ডপ পড়ে গেছে, তো আমি এটাও তোমাদের সামনে তুলে ধরছি। তো দেখো এটা খুবই ভালো হয়েছে এবং খুবই ভালোভাবে সাজানো হয়েছে এইখানে। তো দেখাচ্ছি চলো। দেখতেই পাচ্ছ প্যান্ডেলটা কতটা সুন্দর লাগছে আর কতটা বড় এবং কতটা মানে ডিটেলসে কাজটা করা হয়েছে, যাতে একটু বুঝে যাচ্ছে না দূর থেকে মন। এখানে এখনো কাজ চলছে দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো এখন আমরা যাচ্ছি ভেতরে। তো দেখতেই পাচ্ছ এই হচ্ছে ঠাকুর। ভেতরে কার্টুন টাইপের তুলে ধরার চেষ্টা করেছি এখানে। আর দেখতেই পাচ্ছ প্যান্ডেলটা কতটা হাইট আর কতটা সুন্দর। আর এখানে হচ্ছে ঠাকুর চলে এসছে, আর এখানে দুটো ঠাকুর বাদ আছে, কার্তিক আর সরস্বতী, এগুলো চলে আসবে। তো প্যান্ডেলের মধ্যে ঠাকুরটা কতটা সুন্দর লাগছে দেখেই বুঝতে পারছি। এগুলো পুরোটা ফর্ম দিয়ে তৈরি করা হয়েছে, দেখেই বুঝতে পারছো ফর্মের, এগুলো সব ফর্মের কাজ এখানে প্যান্ডেলটাতে। তো বাতকুল্লা আমাদের সেরা সেরা যে কটা প্যান্ডেল আছে আমি সে কটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো এখন। তো ক্লাবটার নাম হচ্ছে NBC ক্লাব, বাতকুল্লায় অবস্থিত। আর এখানে পুজো মণ্ডপটা খুবই সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে, এখানে দেখেই বুঝতে পারছো কার্টুন টাইপের কিছুটা। তো এখন আমি বন্ধুরা বলতে বলতে এখানে ঠাকুর নিয়ে চলে আসা হয়েছে, দেখতেই পাচ্ছ এই হচ্ছে ঠাকুরটা, দেখতেই পাচ্ছ কার্তিক আর সরস্বতী নিয়ে যাওয়া হবে। বন্ধুরা এখন আমি চলে এসেছি বাতকুল্লা অনামি ক্লাবে। তো এখানে হচ্ছে ভার্টিক্যাল সিটি, তো এখানে খুবই ভালো হয়েছে ভার্টিক্যাল সিটিটা, তোমাদের সামনে আমি এটাও তুলে ধরছি। এই হচ্ছে ভার্টিক্যাল সিটি, আর খুবই মানে পুরো ডিটেলসে কাজ করা হয়েছে, আর খুবই সুন্দর লাগছে দেখে, পুরো রিয়েল লাগছে। তো দেখে তোমরা বুঝতেই পারছো কতটা সুন্দর আর কতটা ভালো।
পুরো রিয়েলের মতন করা হয়েছে এখানে প্যান্ডেলটা। আর ভেতরে ঠাকুরও চলে এসেছে, তো আমি ঠাকুরটাও তোমাদের সামনে তুলে ধরছি। তো প্যান্ডেলটার ডিটেলসটা একটু দেখো কেমন, কতটা সুন্দরভাবে করা হয়েছে এখানে, পুরো স্মুথলিভাবে, যাতে বোঝা না যায়, দেখে বুঝতেই পারছো তোমরা। এখানে পুরো ফাইবারের কাজ করা হচ্ছে। এই প্যান্ডেলটা জিরাটে হচ্ছে এবং জিরাটের থেকে এখানে বেশি ভালো হয়েছে, দেখতেই পাচ্ছ অসাধারণ লাগছে পুরো। আর এখানে পুরো প্যান্ডেলটা দেখতেই পাচ্ছ পুরো পুরো মন্দির মন্দির লাগছে, পুরো মানে রিয়েল যেরকম সেরকম পুরো এখানে করা হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ ঠাকুরও এখানে চলে এসছে। ঠাকুরটাও খুবই সুন্দর লাগছে এবং অসাধারণ লাগছে, প্যান্ডেলটা খুবই সুন্দর লাগছে। আমার তো খুবই ভালো লেগেছে, কার কার ভালো লেগেছে কমেন্টে জানাতে ভুলবে না একদমই। তো দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর লাগছে প্যান্ডেলটা। অনামি ক্লাব তুলে ধরেছে এখানে ভার্টিক্যাল সিটি, দেখেই বুঝতে পারছো তোমরা কতটা সুন্দর আর কতটা ভালো হতে চলেছে এখানে। এইটা সুন্দর লাগার কারণ হচ্ছে রং এবং ফাইবারে ব্যবহার করা হয়েছে এখানে, তাই এতটা মানে ফুটে উঠেছে খুবই মানে। এখন আমি আছি বাতকুলা পল্লী সমিতি, তো এখানে খুব সুন্দর প্যান্ডেল তুলে ধরেছে। তো আমি প্যান্ডেলটা ভেতরে এবং প্যান্ডেলটা তোমাদের দেখাচ্ছি, তো দেখতে থাকো। হচ্ছে প্যান্ডেলটা কতটা সুন্দরভাবে করেছে এখানে। এটা হচ্ছে পল্লী সমিতি, এই যে ক্লাব ঘর, এটা পল্লী সমিতি। দেখতেই পাচ্ছ এত সুন্দর প্যান্ডেলটা তুলে ধরেছে এখানে। তো ভেতরে ঠাকুরটা আমি তোমাদের সামনে তুলে ধরছি, চলো বন্ধুরা। এখানেও ফর্মের কাজ করা আছে, পুরোটাই ফর্ম দিয়ে এবং কাপড়ের কাজ, এখানে ফর্ম আর কাপড় দিয়ে এখানেও করা হয়েছে। তো ভেতরে ঠাকুরও চলে এসেছে, ঠাকুরটা আমি তোমাদের সামনে তুলে ধরছি। তো প্যান্ডেলটা খুবই সুন্দর লাগছে এবং খুবই দারুণ লাগছে প্যান্ডেলটা। আর এই হচ্ছে এখানকার ঠাকুর, সাবেকি মতে পুজো হয় মনে এখানে। তো এখানে সাবেকি ঠাকুর দেখতেই পাচ্ছ, কতটা সুন্দর লাগছে দেখেই বুঝতে পারছো। তো এই হচ্ছে সিংহ, দেখতেই পাচ্ছ ঠাকুরটা কতটা সুন্দর। আর দেবী মূর্তি যেটা বলে সেই রকমভাবে বানানো এখানে হয়েছে। তো আমি দূর থেকে তোমাদের দেখাচ্ছি, চলো। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে ঠাকুরটা দূর থেকে। আর এই হচ্ছে প্যান্ডেলের যেসব কারুকার্য করা হয়েছে, তো সেইগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি, দেখতেই পাচ্ছ তোমরা। এখানে ফাইবারেরও কাজ কিছু ইউজ করা হয়েছে, ফাইবার আর পুরোটা ফর্ম এবং কাপড় দিয়ে তৈরি, দেখেই বুঝতে পারছো। বন্ধুরা দেখতে পাচ্ছ প্যান্ডেলের ভেতরের যে ডিজাইনটা পুরোটা ফর্ম দিয়ে করা হয়েছে এখানে, দেখতেই পাচ্ছ। আর এই যে আমার পেছনে ঠাকুরটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর আর কতটা ভালো লাগছে, দেখেই বুঝতে পারছি। আমি এখন ইউনাইটেড ক্লাবের এখানে চলে এসেছি। তো প্যান্ডেলটা দেখতে পাচ্ছ আমার পেছনে কতটা সুন্দর আর কতটা বড় করে বানানো হয়েছে। তো আমি ভেতরে গিয়ে এবার তোমাদের দেখাচ্ছি, চলো দেখানো যাক। আমি এখন ভেতরে চলে যাচ্ছি। ভেতরে যেতে না যেতে বাস এবং কিছু ঝুড়ি দিয়ে এখানে দেখতেই পাচ্ছ পুরো বাসের এবং ঝুড়ি দিয়ে এখানে করা হয়েছে মন্দির টাইপের কিছু একটা। তো এখানে আমি ভেতরে চলে যাচ্ছি। এবার ভেতরে দেখুন কতটা সুন্দর লাগছে প্যান্ডেলটা, দেখে বুঝতে পারছো পুরোটা বাসের কাজ। এখানে বাস দিয়েই মানে যা আসা জায়গাটা করা হয়েছে, আর পুরোটা ঝুড়ি এবং বাস দিয়ে করা হয়েছে এখানে। ঠাকুরটা করা হয়েছে শিব শক্তি রূপে, তো দেখেই বুঝতে পারছো। এই যে পেছনে শিব ঠাকুর আছে এবং এখানে কতগুলো সিংহ এবং গণেশ, লক্ষ্মী, কার্তিক তো আছে এবং অসুরও আছে। আর এই হচ্ছে প্যান্ডেলের যে কারুকার্য কতটা সুন্দর লাগছে দেখেই বুঝতে পারছো। এবং আমি বাইরে থেকেও তোমাদের দেখাচ্ছি, চলো। দেখতে পাচ্ছ এখানেও ঝুড়ি কাজ করা হয়েছে, দেখেই বুঝতে পারছো। এবং আমি বাইরে থেকেও দেখাচ্ছি তোমাদের কেমন লাগছে দূর থেকে। আর এই হচ্ছে রাস্তার পুরো রোডের সামনে প্যান্ডেলটা করা হয়েছে এখানে, দেখে বুঝতে পারছো। এই হচ্ছে প্যান্ডেলটা। ইউনাইটেড ক্লাব তুলে ধরেছে এই প্যান্ডেলটা, দেখেই বুঝতে পারছি কতটা সুন্দর আর কতটা ভালো হতে চলেছে, দেখেই বুঝতে পারছো। এই হচ্ছে বাতকুল্লার যে টপ 5 প্যান্ডেল পুজো মণ্ডপ যেগুলো সবথেকে মানে ভালো হয়েছে, তো এইগুলো আমি তুলে ধরলাম। টপ 5টা আছে, তো এখানে টপ 5টা আমি তুলে ধরেছি। তো পুরো ভিডিওটার মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করছি। তো ভালো লাগলে একটা করে লাইক, একটা করে সাবস্ক্রাইব অবশ্যই করবে চ্যানেলটাকে।